আছে শুধু হাজার হাজার কবরের মতো স্লিপিং পড। ইভা বুঝতে পারে সে হয়তো সত্যিই এই গ্রহের শেষ মানুষ। ঠিক তখনই সেই শিকারী এলিয়েন বেস্টিল এবং অ্যাডভাইজার তাদের আক্রমণ করে। শুরু হয় শেষ লড়াই বা ক্লাইম্যাক্স। অটো এবং রোভেন্ডার প্রাণপণ লড়াই করে। মাদার, যে এতদিন ইভাকে আগলে রেখেছিল, সে ইভাকে বাঁচাতে নিজের সিস্টেম ওভারলোড করে দেয়। এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে মাদার নিজেকে আত্মাহুতি দেয় এবং বেস্টিলকে ধ্বংস করে। ইভা তার মায়ের মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তার মনের ক্রোধ দিয়ে সে অ্যাডভাইজারকে চূড়ান্ত আঘাত করে পরাজিত করে। লড়াই শেষ হয়, কিন্তু ইবার মন বিষণ্ণ। তার মা আর নেই। সে তার বন্ধুদের দিকে তাকায়। রোভেন্ডার এবং অটো তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। ইবা বুঝতে পারে রক্তমাংসের সম্পর্ক না থাকলেও এরা দুজনই এখন তার আসল পরিবার। ঠিক যখন ইবা ভাবছিল তার আর যাওয়ার কোনো জায়গা নেই, তখন আকাশ চিরে একটি বিশাল স্পেসশিপ বা মহাকাশযান নিচে নেমে আসে। স্পেসশিপের দরজা খোলে এবং সেখান থেকে বেরিয়ে আসে এক বয়স্ক মানুষ। ইবা নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। এই লোকটি আর কেউ নয়, সেই হোলোগ্রামের ক্যাডমাস। ক্যাডমাস ইভার কাছে এসে বলে, ইভা, তুমি বেঁচে আছো, আমি জানতাম তুমি পারবে। ইবা অবাক হয়ে জিজ্ঞেস করে, বাকি মানুষরা কোথায়? ক্যাডমাস আকাশের দিকে আঙুল তুলে বলে, মানুষরা পৃথিবী ছেড়ে অনেক আগেই অন্য গ্রহে চলে গেছে, আমরা তোমাকে নিতে এসেছি। ইবা তার বন্ধু রোভেন্ডার এবং অটোর দিকে তাকায়। সে তাদের ছেড়ে যেতে চায় না।